নিকৃষ্ট জাতি, নিপীড়িত শিশু। ভাবতে অবাক লাগে আমাদের কান্ট্রিতে রাস্তার পাগলিদেরও সন্তান জন্ম হয়। একবার চিন্তা করুন, একজন মানুষ কতটা নিকৃষ্ট এবং বিকৃত মানসিকতার লোক হলে রাস্তার পাগলিদের শরীরকে ভোগ করে তাদের অনাগত সন্তানকে ঠেলে দেয় অন্ধকার ভবিষ্যতের দিকে। এইসব শিশুদের না আছে থাকার জায়গা, না আছে শিক্ষার সুযোগ, না আছে পর্যাপ্ত খাবার। জন্মের পর থেকেই তারা সমাজের চোখে অবহেলিত, রাষ্ট্রের চোখে অদৃশ্য, অথচ দোষীরা ঘুরে বেড়ায় মুক্তভাবে। কোথায় তাদের বিচার? কেন এই অমানবিকতা? কেন এই অবিচার? নিরাপদ আশ্রয়, সুরক্ষিত পরিবেশ, সঠিক শিক্ষা না পাওয়ার কারণে এইসব শিশুদের বেশিরভাগই পরবর্তীতে জড়িয়ে পড়ে ছিনতাইকারী, মাদকসেবী আর সন্ত্রাসবাদের সাথে। কি দোষ ছিল এইসব শিশুদের? শুধু জন্ম নেওয়াটাই কি তাদের অপরাধ? প্রতিটি শিশু নিরাপদ আশ্রয়, সুরক্ষিত পরিবেশ আর সঠিক শিক্ষা লাভের অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। আর তাই এইসব শিশুদের জন্য নিরাপদ আশ্রয়, সুরক্ষিত পরিবেশ আর সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে। মাদক আর মানব পাচারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলতে হবে। আর যেই সব পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানেরা নারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের শরীরকে ভোগ করে তাদের অনাগত সন্তানকে ঠেলে দেয় অন্ধকার ভবিষ্যতের দিকে, তাদের ফাঁসি দিতে হবে। যদি আমরা না পারি, সেটা আমাদের ব্যর্থতা, আমাদের সমাজ ব্যবস্থার ব্যর্থতা, আমাদের রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা।